জীবন সোজা পথে কি করে চলবে? তোর বাবা আর মা দুটোই জেনে। আমি তো করি, ভিডিও করো না। এখানে দুটো কাজ বসানো হয়ে গেছে। পদ্মারে যাবি না তুই? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি রিয়া, তোমরা দেখছো দ্য লেজি বাঙালি। আচ্ছা, ঘড়িতে 10:30। আমার ব্রুনোকে খাওয়ানো হয়ে গেছে। জোজো এখন পাশের বাড়িতে আছে, রিনিদির বাড়িতে। রিনিদির ছেলে এসেছে, তো ওখানেও বসেছে। আমি দেখাবো ওরা ওখানে কি করছে, বা ও ওখানে কি করছে ওদের সাথে। রিনিদির ছেলে আর রিনিদির দাদার মেয়েটা এসেছে, তো ওরা তিনজন এখন ওখানে। আর রিনিদি স্নানে, আমি আমার ঘরে। ব্রুনোকে খাইয়ে দিয়েছি আমি। তো এখন ফার্স্ট আমি কি করব, আমার সকালে যে খালি পেটের ডিটক্স জলটা আছে সেটা খাবো। তো বেশি লেট না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা প্লিজ দেখো, আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ব্লগের তোমরা নোটিফিকেশন পেতে পারো। তো চলো লেটস স্টার্ট। এটা হচ্ছে আমার লেবু, আর লেবু শসা চিয়া সিডসের ডিটক্স ওয়াটার। এটা ওয়েট লুজ করতে প্রচণ্ড সাহায্য করে। এটা আমি সপ্তাহে 3 দিন খাই, আর সপ্তাহে 3 দিন আমি ডিটক্স কফিটা খাই, ঠিক আছে? তো এইটা এখন আমি ঢকঢক করে খাবো। এতে কি হয়, বডি খুব ঠান্ডাও থাকে, ওয়েট লুজে প্রচণ্ড সাহায্য করে, যেহেতু এর মধ্যে চিয়া সিডস আছে, প্লাস লেবু আছে, প্লাস শসা আছে। এবং আমাদের স্কিন গ্লোতেও এটা খুব কাজ করে। সো এটা তোমরা খেতে পারো, ট্রাই করতে পারো, ওয়েট লুজের জন্য এটা খুব ভালো। চিয়া সিডস না জলে থাকলে অদ্ভুত দেখতে লাগে, বাট স্টিল ये तो हमको पीना है। খুব খারাপ খেতে এটা, কি তো চিয়া সিডসগুলো আরো জঘন্য লাগে, বাট क्या ही क्या कर सकते हैं। উফ কি বাজে হিন্দি আমার। ঘরে যাই, দেখি 3টে বাচ্চা কি করছে। পদ্মারে যাবি না তুই? যাবি না? এখানে রেখে যাব? ভিডিও কল করে দেখিয়েছি। আচ্ছা, তাহলে এখানেই রেখে যাচ্ছি ওকে। দাদা বলছে কি পোকো, ওর মতো করে এক্সারসাইজ করছে। জোজো দাদার কাছে থাকবি না, ঘরে যাবি? কি আর পাত্তা দে, আমাকে পাত্তাই দিল না। দেখো জামাটা কি করেছে, ওই দেয়ালে ঘষে ঘষে। বলো একটা তেলা, কি আদর বাবা। জোজো এদিকে তাকা, আমি চলে যাই, চলে যাই, চলে ফেলবো। ওই দেখ দাদা কোথায় লুকিয়ে আছে, ওখানে লুকিয়ে আছে। ওখানে নেই দাদা, জোজো দাদা কোথায়? দুষ্টু তুই বেকারি লুকিয়ে আছিস, বেরো। ওই রে, যা যা, চলে গেল। বল খাটের তলায়, বল কই মাম্মা, বল কোথায় কোথায়? খুঁজে দিবি দেখ। তোমরা দেখলেই যে রিনিদির বাড়িতে কি চলছে এখন। রিনিদির মাথা খারাপ হয়ে গেছে। দুষ্টু আর জোজোর এখন আলাদাই খেলাধুলা চলছে ওখানে। তো আমি বাড়ি এলাম, মানে আমার ঘরে আমি এলাম। তো আমি এখন ব্রেকফাস্ট বানাবো। আজকে রোববার বলে কথা, একটা ডায়েটের ভালো একদম একটা মহারাজি প্ল্যাটার কেন হবে না আজকে। তো আজকে একটা সেই ব্রেকফাস্ট বানাবো আমি সকালে। তো সেটা বানাবো, কি বানাবো দেখাচ্ছি। তার আগে দেখাই একজনের দাদা বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে আড্ডা মারছে, আর ভাইকে এখানে ঘরে একা ফেলে দিয়ে গেছে। ভাইয়ের কিন্তু খুব মন খারাপ। এই যে হচ্ছে ভাই। দাদা কই মা? কোথায় দাদা, কোথায় মা? কোথায় মা? দাদা কোথায়? দাদা কোথায়? তোমাকে নিয়ে যায়নি দাদা? নিয়ে যায়নি দাদা তোমাকে? ও সোনা, দাদা নিয়ে যায়নি, যায়নি। যাই হোক, ভাইয়ের মন তো এখানে খুব খারাপ।
কিছু করার নেই, দাদা এখন নিজের দুনিয়ায় মত্ত আছে। তো এখানে হচ্ছে অ্যাভোকাডো রেখেছি, ডিম রেখেছি, পাউরুটি রেখেছি, সসেজ বের করে রেখেছি। তো এবার বানাবো একটা গ্র্যান্ড অ্যাভোকাডো টোস্ট প্ল্যাটার। তো চলো দেরি না করে বানিয়ে নিই। শ্রেয়াও আসবে বেসিক্যালি, ওকে আমি হাটে পাঠিয়েছি। হাটে কেন পাঠিয়েছি, কি আসছে, কেন আসছে, কি বৃত্তান্ত সব পরে বলবো। শ্রেয়া আগে ঢুকুক, সব শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা তো অবশ্যই দেখতে হবে। তো চলো বেশি না বলে আমি ব্রেকফাস্টটা বানিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। সানডে ব্রেকফাস্ট রেডি। এখানে শ্রেয়ার জন্য বানিয়েছি ওভারনাইট ওটস উইথ ম্যাঙ্গো অ্যান্ড বানানা দিয়ে। আর এখানে আমি বানিয়েছি আমার জন্য অ্যাভোকাডো টোস্ট, সসেজ আর একটা ডিমের অমলেট। অমলেটের মধ্যে কিছু নেই, জাস্ট পোচ মতো করেছিলাম আর নুন আর গোলমরিচ দিয়ে, দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমার সানডের ব্রেকফাস্ট। তো চলো, শ্রেয়া এখনো আসেনি, আসুক তারপর খাবো। শ্রেয়া বেসিক্যালি এসে গেছে, ও আবার বাইরে গেছে, ও হাটে গেছিল আজ, ঠিক আছে। তো আমারও যাবার কথা ছিল, বাট আমি যেতে পারিনি, সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল বলে একা গেছিল। আর কি কি এনেছে হাট থেকে আমি দেখাচ্ছি, আর ও একটা গিফট এনেছে আমার জন্য, সেটাও দেখাচ্ছি। আগে দেখে হাট থেকে কি কি এনেছে। ও বেসিক্যালি হাটে গেছিল গাছ আনতে, এই যে অনেকগুলো গাছ এনেছে, এখানে মাটি, সার এইসব এনেছে। আর আমার আগের গাছগুলোকে আমি শিফট করব। তো ও যে টবগুলো আনছে ওগুলোর ভেতরে আমি শিফট করবো। আর এইটা এনেছেও আমার জন্য, একটা ফাইটার, আমার বার্থডে গিফট হিসাবেও দিয়েছে এটা আমাকে। আমার অলরেডি একটা আছে এখানে, ঠিক আছে। আমার কাছে এখন দুটো মাছ। তো আই এম সো হ্যাপি ভাই। এবার মনে হচ্ছে আমার জন্মদিন এসে গেছে। শ্রেয়া এসে গেছে। এরা রোজ মোটামুটি প্রায় রোজ শ্রেয়াকে দেখছে, তাও এদের এক্সাইটমেন্ট কমে না। এক্ষুনি বাড়ির বেলটা বাজবে আর এদের দুজনের জাস্ট এক্সাইটমেন্টটা দেখবে। এই যে আমার গার্ডেনের মালি চলে এসেছে। মালি, এগুলোর দাম কত করে নিল? 60। কম না বেশি নিয়েছে? বেশি। হাটে দাম কম। আচ্ছা, এই যে গাছ আমরা এটা যেটা এনেছি 60 টাকা দিয়ে, হ্যাঁ এখানে বলছে 100 টাকা। স্বাভাবিক, বেশি তো হবেই নরমাল ইয়েতে। এখানে দেশি আনছি, হ্যাঁ গো, এই বলছে বিদেশি। আমরা বলছি না, আমরা তো দেশি, তাই আমাদের জন্য দেশি ঠিক আছে। বিদেশি দেখাচ্ছে, কাগজ ফুল নাকি বা বিদেশি। শ্রেয়া ফুল অন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এখন মালি কাজ করবে, কাজ। মানে দুটো গাছ বসানো হয়ে গেছে, এখনো এতগুলো গাছ আমার মালি বসাবে, আমার পার্সোনাল মালি। তারপরে এই গাছগুলো বসবে। উফ, অনেক কাজ করে হয়েছে। যে শ্রেয়া, তোর মুখ দেখা যাচ্ছে না। এই যে গাইস, আমার ব্যালকনি আমরা সাজিয়েই ছাড়বো। শ্রেয়া ওখানে গাছ লাগাচ্ছে, লাগাক, এখনো ওর কাজ বাকি আছে। আমি ততক্ষণ জোজোব্রুনোকে খেতে দিই, বেলাটা হচ্ছে তো। আর ওই যে চিৎকার শুরু হয়ে গেছে, আমি শুধু এধার ওধার ঘুরে যাচ্ছি। মোটামুটি 7-8খানা গাছ বসানো হয়ে গেছে, ঠিক আছে। বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখনো এই ছোট ছোট দুটো গাছ আর জবা গাছটা লাগানো বাকি আছে। মাটিটা শেষ হয়ে গেছে, যার জন্য বসানো, কিন্তু হেভি লাগছে দেখতে। আর পুরোটাই শ্রেয়া করলো। শ্রেয়া জাস্ট এক্ষুনি বাড়ি থেকে গেল, বাড়ি চলে গেল, কারণ কাকিমার শরীর খারাপ, প্লাস ও বোধহয় পাহাড় ঘুরতে যাবে, বোধহয় না, পাহাড় ঘুরতে যাচ্ছে 8 তারিখে। তো এই জন্য আজকে চলে গেল, মাসির বাড়ি যাবে। আবার কবে আসবে আমার বাড়ি আমি ঠিক জানি না। তো যাই হোক, এখানে আমার মাছগুলোকে সেট করা হয়ে গেছে, এই যে সুন্দর করে। আর এইটা আমাকে নীলাক্ষী, একটা বোন আছে, বোনটা গিফট করেছিল। গেছিল পাহাড় লামাহাটা, ওখান থেকে লামা এনেছে একটা আমার জন্য, মানে আমাদের সবার জন্য। আর এখানে আমার দুটো ফাইটার। এইটার একটা নাম রাখতে হবে, প্লিজ সবাই তোমরা সাজেস্ট করো যে এটার কি নাম রাখা যায়। এটাকে খুব সুন্দর দেখতে, এটাও আমার সুন্দরী, দুটোই সুন্দরী আমার। তো যাই হোক, এবার আমি ঘরের কাজ করিনি, কারণ ঘরের ব্যালকনির অবস্থা খুব খারাপ হয়ে আছে। এই যে আমার ব্যালকনির অবস্থা, যেটাকে আমাকে পরিষ্কার করতে হবে। ব্যালকনি পরিষ্কার করব, ঘর ঝাড়তে হবে, ঘর মুছবো, বিছানা পরিষ্কার করবো, অনেক কাজ। তো ওইগুলো করে নিই। আর আজকে আমার রান্না বান্নার কিছু সেরকম নেই, তার রিজন হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়াটা রিনিদির ঘরে আছে, কারণ তোমরা দেখলেই যে রিনিদির ছেলে এসেছে।
তো আমি ওখানে খাবো। ওরা অলরেডি খেয়ে নিচ্ছে, কারণ এখনই বাজে 3টে মতো, আর আমার কিছু হয়নি এখনো। আমার বেলা হবেই, খেতে খেতে কিছু করার নেই। তো চলো ঘরের কাজটা করে তারপর কথা বলছি। আমি জাস্ট এখন স্নান করে বেরোলাম, এখন বাজে বিকেল 5টা। আমি এখন স্নান করে বেরোচ্ছি, কারণ প্রচুর কাজ বেঁচে মানে বাকি ছিল যেগুলো আমি করলাম। তো এখন আমি যাবো রিনিদির ঘরে খেতে, আমাকে খেতে রাখছি। আমি দুপুরের লাঞ্চ এখন করব। আর রিনিদি বলছে বেঁচে আছো, আমাদের খাওয়া দাওয়া হয়ে হজম হয়ে গেছে, তুমি কি খাবে না খাবার দাবারগুলো? তো যাই হোক, এখন ওর ঘরে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পাঠিয়ে দিয়েছো কিভাবে? এখন বাজে ঘড়িতে 8:45 মতো, আর আমি এখন বেরোচ্ছি, ঝালমুড়ি যাচ্ছি। নিচে বিকি দাঁড়িয়ে আছে। তো আমার ঘরের সব কাজ হয়ে গেছে, রিনিদির বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, বিকি নিচে দাঁড়িয়ে আছে। এবার যাবো, লেট করলে খুব খিস্তি করবে ও আমাকে। তো আমি আমার ব্যাগটা নিই, ইউনিভার্সাল ব্যাগ আমার, আর ইউনিভার্সাল জায়গাতেও যাব। তো অনেকদিন পরে যেটা সেজেছি। আচ্ছা ঠিক আছে, চলো নিচে যাই। ভালো কথা বল, ভালো কথা বল। আমার মুখে ভালো শব্দ নেই। রাস্তার ড্রাইভার দাদা, গাইস। মা মা আমার ব্লগে একবার মুখটা দেখাও। ওর জীবন সোজা পথে কি করে চলবে? তোর বাবা আর মা দুটোই জেনে। মা একবার দেখাও। আর এই হিলেরিয়াস কথাগুলো আমি বলে ফেলি, আর এগুলো ব্লগে দেয়। এইটার জন্য আমার ব্লগে ভিউজ আসে। কি বলছিস তুই? আমি ওকে আস্তে আস্তে এটাই বলছিলাম যে কি একটা কনভারসেশন চলছিল যে ওর আর কাউকে নিয়ে কোনো সমস্যা নেই, বা মানে সুমিতকে নিয়ে বল। ঠিক আছে, তো আমি ওকে বললাম যে এখানে, ওই বললো যে এখানে তো অলমোস্ট সবাই ছেলে। তা আমি ওকে এটাই বললাম যে এখানে তোর কাছে সবাই দাদা, শুধু আমাকে বাদ দিয়ে, কারণ আমি লাইফে কারো দাদা ভাই হতে পারলাম না। আহারে কি কষ্ট। হ্যাঁ কষ্ট। এটা সুমিতকে মানতে যে আমাকেও দাদা বল, সবাইকে দাদা বলিস, আমাকেও দাদা বল। ব্যাপারটা তো সম্মানটা আমার আসে না তোর প্রতি। তো দিয়ে পিটাবো। তাইটা বলো মা। ভাই বানিয়ে না। তোর মা কি করে মুখ দেখাবে? তোর মা জেলে। ঠিক আছে মা, একবার মুখটা দেখাও মা। পিছে একটু হাতটা ধরে টেনে দাও। তুই আমার নাকি বৌদি? আমি আর অপশব্দ প্রয়োগ করতে পারছি না। বৌদি নাকি আমার ছেলে? আমার ছেলে বৌদি। ভালো আছো? কোথায় গেছিল? ভালো আছো? লামাটা কতটা? ভালো আছো? কেন আমাকে মা ভালো আছো মা? ও মা লীলা কি ভালো বলেছে আজকে? ভালো আছিস? না। কেন? তুই যার জীবনে থাকবি সে ভালো থাকতে পারে? বাড়ি থেকে আনা থেকে শুরু করে মেরে যাচ্ছিস। থ্যাংক ইউ। ওটা চিলি ফ্লেক্স, ওটাতে ঝাল থাকবে না। থাকবে না। অল দ্য বেস্ট। বাই গাইস, টাটা। কি করছো তোমরা? সাধু বলছে কিছু করলাম না, খেতে আছে কেন? আমি বলি কেন কি করেছিস? বলে সকাল থেকে আমি ফোনই করিনি। আমি বলছি ওটাই তো করেছিস। টাটা। টাটা। বাবা কোথায় যাচ্ছে ট্রেকিং এ? মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি? 14। মেয়ের বাড়ি কোথায়? 22 তারিখ। ও একটু চুপ কর না, বলো। মেয়ের বাড়ি একটু চুপ করো। মেয়ের বাড়ি কোথায়?
ওই ঠিক পাকিস্তান বর্ডারের একটু আগে। পাকিস্তান না, নামিবিয়া। পাকিস্তান তো তাও কাছে। ভয় ডর নেই। নাকা চেকিং এ পুলিশ যাতে না ধরে। হ্যাঁ, হ্যাঁ বেসিক্যালি একটা টোলও ক্রস করতে হয় তার আগে। আর দুটো গুহা ক্রস করতে একটা হয়। পাস ক্রস করতে হয়, হ্যাঁ ময়লার পাস। হ্যাঁ, ওটাই তো মেন পাহাড়টা। মানে ওই টাইমটাতে করতে হবে না ভিডিওটা। না, আসেনি। এরা কখনো ভালো কথা বলে না, পারে না সামলাতে। ভালো কথা বলবে কেন? কারণ আমি ভালো মেয়ে। জোক মারতা রে। হেভি লাগছে দেখতে। এটা ভালো পোজ দাও সাধুদা আমার ব্যাগটা নিয়ে ভালোভাবে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ উফ, এটা মেয়ের থেকেও সুন্দর লাগছে তোমাকে দেখতে। হয়ে গেছে হয়ে গেছে। ভালো আর আছো? কি? ভালো আছো? এগুলো ভিডিও হচ্ছে। ভিডিও পছন্দ করি না। আমি তো করি। ভিডিও করো না। হাই হাই, এটা তাড়াতাড়ি এগো। আরে আবার এগিয়ে গেল, কি বাজে। আচ্ছা আমাকে থাকতে অনেকজন মিলে যাচ্ছে, এই যে এরাও যাচ্ছে। ও ইয়েস, আরে এই যে আমার খারুস ড্রাইভার। হ্যালো বাবা, হ্যালো। কি এত রাতে বাইরে কেন? বাড়ি যাও। তোমরা বাইরে কেন? আমরাও গল্পই করছি। ট্রেক কেমন গেল? হাতে মেরে দে, আমাকে মেরে দে। ট্রেক কেমন গেল বাবা? খুব বাজে। বাজে কেন? ঘুম পাচ্ছে, খুব বাজে কেন? খুব বাজে কেন বলো? ঘুম পাচ্ছে। তো ট্রেক করে ঘুম পেয়ে গেল? অনেক দূর থেকে আসতে কি হয়েছে, সমস্যা? প্রচুর বাইক চালিয়েছি। প্রচুর। 2510 কিলোমিটার। সবাই চুল ঠিক করে যাচ্ছে, এ কি রে ভাই? এই টাটা, তোমাকে তো কাল আমি দেখে নিচ্ছি। কালকে তুমি আসবে? হ্যাঁ জোরে বলো। বলছে দেখ, বাপরে বাপ, কি হয়েছে? হাতে লাগে ব্রুনো রে ব্রুনো, কি করলি এটা তুই হাতে আমার? না কি করে, বিধ্বস্ত হয়ে গেছি আমি। যাই হোক, এখন বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে এসেই ব্রুনো আমার হাত পুরো কামড়ে লালা লাগিয়ে একাকার করেছে। দুজন মিলে অ্যাটাক করেছিল, যেটা তোমরা দেখলে। এখন ওকে আমার কন্টিনিউ আদর করে যেতে হবে। এবার হবো আমি ফ্রেশ। আর ওই বড় রাক্সাকটার মধ্যে আমারই জিনিস ছিল, যেটা বিকির বাড়িতে এতদিন ধরে পড়েছিল। আমার জুয়েলারি আছে মধ্যে এক ব্যাগ। আমার এক্সিবিশনের পর ওর বাড়িতেই জিনিসপত্র ছিল। আমার একটা এক্সিবিশন ছিল মাঝখানে, ওই জিনিসগুলো ওর বাড়িতেই রাখা ছিল, যেটা আজকে আমি নিয়ে আসলাম। আমি না, বেসিক্যালি আমি শুধু নিচ থেকে ওপরে এনেছি। পুরো রাস্তা বয়ে এনেছে হচ্ছে সৌরভদা, সাধুদার গাড়িতে। ওই জন্যই বেসিক্যালি যে সাধুদা আর সৌরভদার আসা একসাথে। তো এখন ফ্রেশ হই, এই নুনটু পুতুগুলোকে খেতে দিই। মাম্মা খাবে তো? মাম্মা ও ভেবেছে জোজো হয়তো খাবার বাড়তে যাচ্ছে, ওই জন্য রান্নাঘরের দিকে তাকিয়ে আছে। এই বাবা, এই জোজো এসে গেছে, জোজো এসে গেছে। এদেরকে এখন অ্যাটেনশন দিই, নয়তো এরা আমাকে কিছু করতে দেবে না। মাগো মা, কি হয়েছে? এটা কি হয়েছেটা কি? এত উত্তেজনা কিসের? দেখিস নি আমাকে অনেকক্ষণ পর দেখছো মা? আচ্ছা 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 আচ্ছা, বাপরে বাপ। ওই তো গাইস, আমি একটু খাও খাও করিনি। স্টে স্টে গো। আজকের মতো সমস্ত কিছু শেষ। আমার জোজো রুনোর খাওয়া হয়ে গেছে, এভরিথিং ডান। এবার আমি এডিটিংয়ে বসবো। তো এই ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, আর বড়। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।
আর বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে নতুন নতুন ব্লগের আপডেট তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। আরেকটা কথা সে সোশ্যাল মিডিয়াতে চাইলে তোমরা আমাকে ফলো করতে পারো, ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে দ্য লেজি বাঙালি কলকাতা, ফেসবুক আইডি হচ্ছে রিয়া হালদার। তো অবশ্যই তোমরা আমাকে ফলো করতে পারো, হালকা ফুলকা চিট চ্যাট করবো আমরা। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। শুভ রাত্রি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো এক্সাইটিং একটা ব্লগে। ততক্ষণ স্টে টিউন, টাটা।